তো বন্ধুরা, আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। এবার অতটা মাছ রান্না করব না। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আদা টমেটো নিয়ে নিয়েছি বাটার জন্য। আর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ভেজে নেব। আর এখানে সবজি নিয়ে নিয়েছি মূলো আলু আর শিম গোটা গোটা। পুলি শিম পাওয়া যায় শীতের। এই সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা, গরম ভাতে। আমি তো খুব ভালো খাই। যারা মাছের ঝোল সব সবজি দিয়ে, কচি মূলো শিম আলু দিয়ে আজকে ঝোলটা রান্না হবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম। এই তেলেই এবার আমি ফোড়ন দেব জিরে তেজপাতা। আর একটু তেল দিয়ে জিরে তেজপাতাটা ফোড়নে দিয়ে দেব। এবারে সবজি অ্যাড করব। আলুটা আগে দিয়ে দিচ্ছি। আলু আর মূলো হচ্ছে শক্ত সবজি, তাই আলু মূলো একসাথেই ভেজে নেব। সামান্য সময় ভেজে নেওয়ার পরেই আমি শিমটা অ্যাড করব। এই যে একটু ভেজে নিয়েছি, এবারে শিমটা অ্যাড করে দিলাম। গোটা গোটা শিম, পুলি শিম খেতে কিন্তু খুব টেস্ট। কচি কচি শিম। শিম আবার অনেক রকম জাতের হয়, এই এক রকম। এবারে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলার সাথে আমি সবজিটাকে ভেজে নেব খানিকক্ষণ। ওইদিকে আমি আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেই মশলাটাও আমি দিয়ে দেব। আজকে আদা কাঁচা লঙ্কার ঝোল খাবো। চারাপোনা মাছ দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিলাম ভালো করে সবজি। এইবারে জলটা অ্যাড করে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছের ঝোল যেরম হবে আর একটুখানি আমি জল দেব। এই পরিমাণে জল দিয়ে এবার একটু ঢেকে দিলাম। সবজিগুলো আমার এবারে সিদ্ধ হয়ে গেছে, মাছ আমি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল খেতে কে কে পছন্দ করো কমেন্টসে জানিও। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। এবারে ধনেপাতা কাটা ছড়িয়ে দিলাম। মাছের ঝোল আমার রেডি পুরো বন্ধুরা। ভালো লাগলে পাশে থেকো, সবাই সবার পাশে থেকো, তাহলেই এগিয়ে যেতে পারবো। টাটা।